আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি মনিটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি এলজি ব্র্যান্ডের মনিটর এবং এর মডেলটি হলো W2243T। তো এটা সমস্যাটা কি সেটা আমরা দেখব। তো সেটা দেখতে হলে অবশ্যই আমাদের পাওয়ার দিতে হবে। তো চলুন আমরা পাওয়ার কেবল লাগিয়ে দেখি, তারপরে জানতে পারবো এটা কী সমস্যা। তো আমরা এসি বলটি ইন করলাম। তো এরপরে আমরা সুইচ করব। এই হলো আমাদের সুইচে কোনো পাওয়ার আসে না, কোনো ইন্ডিকেটর নেই, বাতি আসে বা পাওয়ার আসে না যায় এরকম কিছুও না। অনেক সময় এলজির ক্ষেত্রে এরকম হয় যে পাওয়ার জলে নিবে, কিন্তু এটার ক্ষেত্রে সেটাও হয় না। আমরা কয়েকবার সুইচ করলাম কিন্তু এটা নো পাওয়ার দেখাচ্ছে। তো এটা আসলে কেন পাওয়ার নেই বা ভিতরে কী সমস্যা হয়েছে সেটা আমরা দেখব। তো চলুন আগে আমরা ব্যাক পার্টটি খুলি, তারপরে বিস্তারিত দেখি। এখানে আমাদের মনিটরটি খোলা, ব্যাক পার্টটি। তো এখানে আমাদের মনিটরের সার্কিট বোর্ড। তো আমরা এগুলো খুলতে হবে আমাদের। এগুলো সব খুলে নিই, তারপরে দেখি যে আসলে সমস্যাটা কোত্থেকে হচ্ছে বা কী আসলে বিষয়। আর আমাদের এই বিষয়গুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কারণ অনেক সময় অনেক ভিডিওতে আমরা আগেই মন্তব্য করে ফেলি। আসলে মন্তব্য করার আগে তো অবশ্যই আমাদের দেখতে হবে যে এই ভিডিওটার মধ্যে কী আছে না আছে। তো সেটা দেখেই করব। তো আমাদের পাওয়ার বোর্ডটি ওপেন করি, পাশাপাশি আমাদের ভিডিও বোর্ডটি ওপেন করে নিই। এখানে কিন্তু এমনিতে কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখা যাচ্ছে না। তো আমরা এটা খুলে তারপরে দেখি। এই হলো পাওয়ার বোর্ডের স্ক্রুটি খোলা, ভিডিও বোর্ডটিও খুলতে হবে, কারণ খুলে দেখে এটাই ভয়টার। ভিডিও বোর্ডটি আমরা খুলে নিই এখান থেকে। এরপর আমাদের স্ক্রু আছে এখানে। স্ক্রুগুলো খোলা হয়ে গেল। এই হলো আমাদের ভিডিও বোর্ড। তো এই তো ভিডিও বোর্ডটি খোলা। এই হলো আমাদের পাওয়ার বোর্ডটি খোলা। তো দেখুন অলরেডি আমাদের পাওয়ার বোর্ডে কিন্তু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। 1 2 3 4 চারটি ক্যাপাসিটার কিন্তু ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে। তো এই চারটি ক্যাপাসিটারের মান কি বা এই চারটি ক্যাপাসিটার লাগালে হয় কি না সেগুলোতে দেখার বিষয়। তো আমাদের চারটি ক্যাপাসিটারের মান হলো 470 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট। তো আমরা আসলে আগে ক্যাপাসিটারগুলো নিই, আর আমরা এখানে অবশ্যই নতুন ক্যাপাসিটার ব্যবহার করব। তো আসলে এই ক্যাপাসিটার লাগালে কি হয়ে যাবে এটা দেখার বিষয়। ক্যাপাসিটারগুলো আগে লাগিয়ে দেখি, তারপরেই বিস্তারিত জানতে পারবো। তো চলুন আমরা ক্যাপাসিটারগুলো একবারে চেঞ্জ করে নিই। এই হলো আমাদের চারটা ক্যাপাসিটার খোলা হয়ে গেল। এখানে আবার 16 ভোল্টেরও আছে, আর 35 ভোল্ট, দুইটা 16 ভোল্ট, দুইটা 35 ভোল্ট। ওকে, কোনো সমস্যা নেই। তিনটা 16 ভোল্ট আছে, একটা 35 ভোল্ট আছে। একটা 35 ভোল্ট কোথায় ব্যবহার করছে সেটা আমরা কিন্তু খেয়াল করিনি। এইটা করছে আমাদের 35 ভোল্টের। ওকে, সমস্যা নেই। তো আমরা নতুন ক্যাপাসিটার ব্যবহার করব। এই হলো আমাদের নতুন ক্যাপাসিটার। তিনটা ক্যাপাসিটার লাগবে হচ্ছে আমাদের 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড আমাদের কাছে আছে 1025। তিনটা নিব আমরা এটা, আর 1035 নেব আমরা একটা। তো চলুন এই ক্যাপাসিটারগুলো আমরা ব্যবহার করি, তারপরে ইনশাল্লাহ দেখি। 35 ভোল্টের ক্যাপাসিটারটি ব্যবহার করতে হবে আমাদের এইখানে। এটা হলো আমাদের এখানে হবে। আর 25 ভোল্টের ক্যাপাসিটারগুলো তিনটা হবে, কারণ এটা হলো 5 ভোল্ট ফিল্টারিং করা হয়েছে। আমরা এখন সোল্ডারিং করে নিব।
সুন্দর করে দেখে নিব যাতে শর্ট না হয়, নেগেটিভ পজিটিভ সবগুলো জিনিস আমরা দেখে নিব। হয়ে গেল আমাদের এখানের কাজ। এখন আমাদের লেডগুলো কেটে দিতে হবে। এরপরে যেহেতু আমরা খুলেছি, দেখতে হবে যে আমাদের ড্রাই সোল করে আছে, সোল্ডারিং করতে হবে কিনা সেটা করে দিব, কারণ হচ্ছে বারবার তো এটা খোলা যাবে না। আর এটা এই প্রথম আমার কাছে আসলো, তো অনেক সময় অনেক বছর এটা ব্যবহার হয়েছে, তো অবশ্যই সোল্ডারিংয়ের প্রয়োজন যেখানে থাকবে সেখানে আমরা করে দিব। তো এখানে হয়ে গেছে, আর আর লাগবে না। তো চলেন আমরা এখন সব কানেকশন করি, তারপরেই দেখি। আমরা প্যানেল এলভিডিএস কেবলটি লাগিয়ে নেব। এরপর আমাদের ভিডিও বোর্ডের যে পাওয়ার কেবলটি আছে সেটিও লাগিয়ে নেব। এরপর আমরা চেষ্টা করব সিরিজে লাইন দেওয়ার। এগুলো আমাদের সিরিজ। চলুন পাওয়ারটি দিই, বিসমিল্লাহ। দেখুন আমাদের এখানে পাওয়ার চলে আসছে। পাওয়ার চলে আসার পর আমাদের প্যানেলের কী অবস্থা সেটা আমি একটু দেখে নিই। দেখুন আমাদের কিন্তু অলরেডি প্যানেলের সমস্যা দেখাচ্ছে। তো যেহেতু প্যানেলের সমস্যা দেখাচ্ছে, আমরা চেষ্টা করব প্যানেলটি রিপেয়ার করার জন্য। কিন্তু এই মুহূর্তে আমরা এই ভিডিওটি আর বড় করবো না, যেহেতু আমরা এটি শুধুমাত্র পাওয়ার সেকশন নিয়ে কাজ দেখিয়েছি, এইটা এই পর্যন্ত রাখবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর একটা জিনিস জানতে পেরেছেন, সেটা হলো যে শুধু পাওয়ার সমস্যা হলেই যে পাওয়ার সমাধান করলেই যে ঠিক হয়ে যায় তা না। তো যেহেতু এই প্যানেলটি অনেক আগের, কারণ এই মনিটরগুলো হলো অনেক আগের মনিটর এবং এলসিডি প্যানেল, তো এটা কোনো সমাধান হলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর আমাদের মূল যে কাজটি ছিল সেটা হলো পাওয়ারের সমস্যাটা সমাধান করা। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।